কল্পনা করুন আপনি রাস্তায় হাঁটছেন, চারদিকে মানুষ, কিন্তু কেউই আসল না। সবাই মুখে মাস্ক নয়, বরং ডিজিটাল পরিচয়ের আড়ালে লুকানো। আপনি জানেন না কে আসল, কে নকল। আর ভয়ঙ্কর ব্যাপার হল, আপনিও হয়তো আর আপনি থাকবেন না। প্রশ্নটা খুব সোজা, কিন্তু উত্তরটা ভয়ঙ্কর। মানুষ কি ভবিষ্যতে নিজের পরিচয় লুকিয়ে বাঁচবে? না, এটা কোনো সিনেমার গল্প না। এটা বাস্তবতার দিকে এগিয়ে যাওয়া এক ভয়ঙ্কর ভবিষ্যৎ। আজকে আমরা এমন একটা পৃথিবীতে আছি যেখানে আপনার ফোন জানে আপনি কখন ঘুমান, আপনার সোশ্যাল মিডিয়া জানে আপনি কি ভাবেন, আর এআই জানে আপনি কি করতে যাচ্ছেন। গবেষণা বলছে প্রতিদিন একজন মানুষ গড়ে 1.7 মেগাবাইট ডেটা তৈরি করে। মানে আপনার প্রতিটা ক্লিক, প্রতিটা শব্দ, সবকিছুই কোথাও না কোথাও জমা হচ্ছে। কিন্তু প্রশ্ন হল, এই ডেটা কার হাতে যাচ্ছে? বড় বড় কোম্পানি, নাকি এমন কোনো সিস্টেম যার অস্তিত্ব আমরা এখনো পুরো বুঝতে পারিনি? একটা থিওরি আছে যেটা অনেকেই বিশ্বাস করে, ভবিষ্যতে ডিজিটাল আইডেন্টিটি হবে আসল পরিচয়। আপনার নাম না, আপনার মুখ না, বরং একটা কোড, একটা প্রোফাইল। আর ভয়ঙ্কর ব্যাপার হল, এই আইডেন্টিটি আপনি নিজে কন্ট্রোল করবেন না। কল্পনা করুন আপনার একটা স্কোর থাকবে, আপনার আচরণ অনুযায়ী। ভালো কথা বললে স্কোর বাড়বে, সরকার বা সিস্টেমের বিরুদ্ধে গেলে স্কোর কমবে। এই ধরনের সিস্টেমের পরীক্ষা ইতিমধ্যে কিছু দেশে শুরু হয়েছে। তাহলে কি ভবিষ্যতে আমরা নিজের পরিচয় লুকিয়ে বাঁচতে বাধ্য হব? মানুষের একটা স্বাভাবিক প্রবণতা আছে, নিজেকে লুকিয়ে রাখা। সোশ্যাল মিডিয়ায় আমরা নিজের আসল রূপ দেখাই না, আমরা দেখাই আমাদের পারফেক্ট ভার্সন। তাহলে কি আমরা ইতিমধ্যেই শুরু করে দিয়েছি নিজের পরিচয় লুকিয়ে বাঁচা? একটা সময় আসতে পারে যখন মানুষ বাস্তব জীবনের চেয়ে ডিজিটাল জীবনে বেশি সত্যি হবে, আর বাস্তবটা হয়ে যাবে একটা মুখোশ। তবে সবাই কিন্তু এই ভয়ঙ্কর ভবিষ্যৎকে বিশ্বাস করে না। কিছু এক্সপার্ট বলছেন ডিজিটাল আইডেন্টিটি মানুষকে নিরাপদ করবে, কারণ এতে ফ্রড কমবে, অপরাধ কমবে এবং সবকিছু ট্র্যাক করা সহজ হবে। কিন্তু প্রশ্নটা আবারও আসে, নিরাপত্তার জন্য আমরা কি স্বাধীনতা হারাব? হয়তো ভবিষ্যতে আপনার আসল পরিচয় থাকবে না, থাকবে শুধু একটা আইডি, একটা ডেটা, একটা ছায়া। আর তখন সবচেয়ে বড় প্রশ্ন হবে, আপনি আসলে কে? ভাবুন, কারণ ভবিষ্যৎ আমাদের কল্পনার চেয়েও দ্রুত এগিয়ে আসছে। এই ধরনের রহস্যময় ভবিষ্যৎ আর বাস্তবতার মাঝামাঝি গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমরা বলি সেই গল্প যেগুলো সবাই বলতে ভয় পায়।